মাসি রব্বানা ربنا লা তুআখিযনা لا تؤاخذنا ইন নাসিনা إن نسينا আও আখতানা أو أخطأنا রব্বানা রব্বানা ربنا ওয়ালা তাহমিল ولا ولا تحمل تحمل আলাইনা علينا ইসরান إصرا কামা إصرا হামালতাহু হামালতাহু كما حملته حملته আলাল্লাযীনা على الذين মিন ক্বাবলিনা من قبلنا ربنا ربنا ولا تحملنا ولا تحملنا ما لا ما لا طاقة لنا طاقة لنا به به واعف عنا واعف عنا واعف وعين زبر واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا أنت أنت مولانا مولانا فانصرنا فانصرنا على القوم على القوم الكافرين القوم الكافرين মাশাআল্লাহ। আমরা প্রতি রাত্রে এই আয়াতুল কুরসি সূরা বাকারার শেষ দুই আয়াত ঘুমানোর আগে পড়ার চেষ্টা করব। এটার ফজিলত হচ্ছে কি, আরশ আজিমের নিচ থেকে আল্লাহর ধনভাণ্ডার, ওইখান থেকেই খজিনা, সেখান থেকেই এই সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত এই উম্মতকে দেওয়া হয়েছে। এটা আর কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এবং হাদিসে আছে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে আল্লাহ তাআলা সারা রাত, পুরা রাত ইবাদতের নেকি দান করবেন। তো আমরা প্রতিদিন প্রতি রাত্রে এই দুই আয়াত পড়ার চেষ্টা করব। আর ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো। একটা হাদিস আছে, দুইটা আমল এত সহজ যে যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, কিন্তু এগুলি মানুষ খুবই কম করে। এটা হচ্ছে কি, প্রত্যেকটা ফরজ নামাজের পরে 15 বার 15 বার 15 বার 15 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো 33 বার আমল করি, 33 বার করলে 15 বার হয়ে যায়। আর ঘুমানোর আগে 33 বার 33 বার 34 বার এই দুইটা আমল যদি করে আহ মানে জান্নাত নিশ্চিত। কিন্তু ওই ঘুমানোর আগে আমরা অনেক কিছুতে ব্যস্ত হয়ে পড়ি, মনে থাকে না। আর নামাজের পরে মনে থাকে না, শয়তান ভুলাই দেয়। তো এই দুইটা আমল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, আমরা ওই দিন পড়ছিলাম কিতাবুন মানে বুক একটি বই, ওয়ান বুক। কলমুন একটি কলম একটি কলম, আর একটি চেয়ার। এই যে আমরা আয়াতুল কুরসি পড়লাম, কুরসি মানে চেয়ার। বাইতুন মানে ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর, বাইতুন মানে ঘর। আর বাবুন মানে দরজা। দরজা। বাবুন মানে ওই যে বাব জান্নাতের মধ্যে বাবুর রাইয়ান, বাব মানে দরজা। এরপরে মিসবাহুন অর্থ বাতি। লাইট। মিসবাহ অনেকের নাম আছে, লাইট। জিদারুন মানে দেয়াল। ওয়াম্মাল জিদারু সূরা কাহফের মধ্যে আছে জিদারুন। এরপরে সারিরুন মানে খাট। বেড আমরা যে খাট আছে, সারিরুন। একটা বাসায় দেখা যায় কি, দরজা থাকে, দেয়াল থাকে, লাইট থাকে, খাট থাকে। তা আমরা বাসায় কি কি আছে এগুলিতে আরবিতে একটু বলার চেষ্টা করা আর কি।
তো আবার বলি, লাইট লাইট কি বলে? লাইট হচ্ছে মিসবাহুন মিসবাহ, মিসবাহ। আর দেয়ালকে দেয়ালটা হচ্ছে জিদার, জিদার জিদার। জেদারুন জেদারুন একটি দরজা বাবুন, বাবুন বাবুন, বাবুন বাবুন। বাবুন, হ্যাঁ, বাব বাবুন। শরীরুন একটি খাট। খাট, একটা খাট খাট। মসজিদুন মাদ্রাসা, মসজিদ। মাদ্রাসা মসজিদ মসজিদ। হাদা হাদা মানে দিস, হাদিহি মানে দিস। দিস, হ্যাঁ, হ্যাঁ এটি। আর যালিকা তিলকা, এটা হচ্ছে that, ওইটি, ওইটি that ওটি সেটি এ অর্থে। হাদা কিতাবন, এটি একটি বই। যালিকা কলমন, ওইটি একটি কলম। দূরে বোঝার জন্য যালিকা হবে, তিলকা হবে, অথবা কাছের জন্য হাদা হাদিহি। পুল্লিঙ্গ হইলে হাদা, আর ফেমিনিন জেন্ডার হইলে হাদিহি। আদি, আর এখানে হাদি। দূরে বোঝানোর জন্য পুল্লিঙ্গ সরি আপনার যালিকা, আর স্ত্রীলিঙ্গের জন্য তিলকা। তিলকা, হ্যাঁ, ঠিক আছে না? এখানে এই শব্দগুলো আমরা পড়ছি, আমরা একটু রিপিট করতেছি যেন মনে থাকে বারবার, এই আর কি। আমরা তাহলে একটু বলি। দরজা বাবুন, বাবুন, মাশাআল্লাহ। দেয়াল বাবুন দেয়াল জিদারুন, জেদারুন জিদার। আচ্ছা, এরপরে লাইট মিসবাহ, মিসবাহুন মিসবাহুন মিসবাহুন। একটি খাট। সারিরুন শরীরুন, মাশাআল্লাহ। শরীরুন শরীরুন একটি খাট। এরপরে আচ্ছা, এরপরে আসি। কুফলুন। কুফলুন অর্থ তালা, লক। কুফলুন কুফলুন, কফালাম। কুফলুন এটা তালা তালা। আমরা ফা কফ লাম আছে না, আলিফ বা তা সা, এই ফা কফ লাম, এই তিনটারে মিলাইলে একটা ওয়ার্ড হয় কফ ফা লাম। একটু সিরিয়াল উল্টা হয় আর কি। কুফলুন মানে তালা, কুফলুন তালা, একটি তালা। আর মিফতাহুন মানে একটি চাবি। চাবি, মিফতাহুন মিফতাহুন, মিফ 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 মিফতাহুন, মিফতাহুন, মিফতাহুন। আলিফ আছে তো একটু লম্বা, মিফতাহুন। আর মিসবাহুন, মিসবাহুন অর্থ মিসবাহ, মিসবাহুন আপনার কি একটি লাইট, লাইট, মিসবাহ একটি লাইট, মিসবাহ, একটি লাইট। তাহলে মিফতাহুন মিসবাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, আর মিসবাহুন একটি লাইট। মিফতাহুন মিসবাহুন মানে দুইটা উচ্চারণ কাছাকাছি, হরফের মধ্যে বেশ কম আর কি। মিফতাহুন, অনেকের নাম মিফতাহ আছে, আমার আত্মীয় একটা নাম মিফতাহ। আবার মিফতাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থ কি হবে? জান্নাতের চাবি, নামাজ। সলা মানে নামাজ, আর মিফতাহুল জান্নাহ জান্নাতের নামাজ জান্নাতের চাবি। এটা হাদিস, এটা হাদিসের অংশ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এটা ওই আমি আরেকটা একজন বললো যে কি নামাজ জান্নাতের চাবি না, বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে জান্নাতের চাবি, এরকম একটা কথা বলছিল। না না, ওনার আইডিয়া নেই, ওই যে বলছিল আর কি। কে জানি বলছিল। যাক, নাই, নাম নাই বলি, বাংলাদেশ একজন আলেম বলে ফেলছিল, পর উনি ক্ষমা চেয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা এটা হাদিসে আছে। আচ্ছা, নামাজ জান্নাতের চাবি। চাবি না থাকলে আপনার মানে ঢোকা যাবে না। ঠিক, নামাজ নামাজ পড়লে আমরা জান্নাতে ঢুকতে পারবো। মিফতাহ মানে চাবি। সুন্দুকুন একটি বক্স।
সুন্দুকুন সুন্দুকুন, এটা আমরা অনেকে আমরা আমরা ব্যবহার তো করি। শুনছি অনেক আগে থেকে হ্যাঁ, সুন্দুক সুন্দুক, এটা আরবি শব্দ। এটা হ্যাঁ, সুন্দুক। সুন্দুক সাআতুন মানে ঘড়ি, ওই সাআতুন মানে সাতুন মানে ঘড়ি, একটি ওয়াচ, হুম। একটি ঘড়ি। সাআতুন। সাত কিয়ামতকেও সাআতুন। সাআত বলে, কিয়ামতকেও সাত সাআতুন বলে, কিয়ামতের নামও সাআতুন। হ্যাঁ, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এটা সূরা নাজিয়াতের মধ্যে আছে। হুম। আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, ইয়ানা মুরসাহা, এটা কখন হবে কিয়ামত। সাআতুন মানে ঘড়ি, আবার সাআতুন মানে কিয়ামত। কোরআন শরীফ আছে সাআতুন, কোরআনে অনেক জায়গায় আছে সাআতুন। সাতুন সাআতুন ঘড়ি। আর মিজল্লাতুন মানে একটি ছাতা, মেজাল্লাতুন মেজাল্লাতুন মানে একটা একটি ছাতা, ছাতা, ছাতা। একটা সাতুন an umbrella, হুম। umbrella, মিজল্লাতুন একটি ছাতা। আর নাজ্জারাতুন মানে একটি চশমা, চশমা চশমা। নজর। নজর থেকে আসছে এটা, নজর। নজর। নাজ্জারাতুন, হ্যাঁ, জেরাতুন নাজ্জারাতুন একটি চশমা। সাইয়ারাতুন মানে সাইয়ারাতুন একটি কার, একটি গাড়ি। সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে একটি গাড়ি। আর দাররাজাতুন মানে একটি সাইকেল, মোটর সাইকেল আর কি, একটি মোটর সাইকেল। দাররাজাতুন, দাররাজাতুন মানে মোটর সাইকেল। তাহলে আমরা বলি একটি তালা, একটি তালা হলো কুফলুন কুফলুন। কুফলুন, কুফলুন, কুফলুন মানে তালা, কুফলুন মানে একটি তালা। কুফলুন এগুলি মানে কয়েকবার করে পড়তে হবে, বেশি করে। কুফলুন তালা, কুফলুন তালা। আরো একটি বাইসাইকেল, একটি বাইসাইকেল দাররাজাতুন দাররাজাতুন। দাররাজাতুন, দাররাজাতুন, দাররাজাতুন। আর একটি চশমা, একটি চশমা নাজরাতুন। নাজারাতুন, নজর থেকে। নাজারাতুন মানে একটি চশমা, নাজারাতুন। আর একটি প্রাইভেট কার বা একটি কার, হচ্ছে সাইয়ারাতুন, সাইয়ারাতুন সাইয়ারাতুন। আর একটি ছাতা, মিজল্লাতুন, 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 মিজল্লা। একটি ঘড়ি, একটি ঘড়ি সাআতুন, সাআতুন। সাআতুন, সাআতুনের আরেকটা অর্থ, সেটা হচ্ছে কিয়ামত, কেমন শেষ দিবস। সাআতুন। আচ্ছা, আমরা বলি এখন একটি ছাতা, একটি একটি ছাতা মিজল্লাতুন, মিজল্লাতুন, রাইট, মিজল্লাতুন। একটি বক্স, একটি বক্স সুন্দুকুন। সুন্দুকুন, সুন্দুকুন সুন্দুকুন। সুন্দুকুন হ্যাঁ, একটি তালা, একটি কুফলুন, 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 রাইট, কুফলুন। কুফলুন কুফলুন মানে একটি তালা, তালা হচ্ছে একটি কুফলুন। একটি তালা একটি খাট, একটি একটি কাঠ হলো সারিরুন। সারিরুন, রাইট, সারিরুন, সারিরুন, সারিরুন একটি খাট। আচ্ছা, একটি প্রাইভেট কার, একটি প্রাইভেট সাইয়ারাতুন, একটি চাবি, একটি মিফতাহ মানে চাবি, মিফতাহুন, একটু তারপর একটু টান হবে, মিফতাহুন, একটি চাবি। একটি লাইট, মিসবাহুন, মিসবাহুন। একটি চশমা,
একটি চশমা نظارة নাজ্জারাতুন نظارة নাযারাতুন নাযারাতুন একটি ঘড়ি ঘড়ি ساعة সাআতুন সাআতুন সাআত সাআতুন সাআতুন একটি ঘড়ি সাআতুন সাআতুন আচ্ছা সাআতুন মানে ঘড়ি তারপরে সাআতুনের আরেকটা অর্থ হচ্ছে কিয়ামত কিয়ামত সাআত সাআতুন সাআতুন আচ্ছা বাইসাইকেল বাইসাইকেল হচ্ছে দারাজাতুন দারাজাতুন আচ্ছা আচ্ছা আমি বললি তাহলে এখন মিফতাহুন চাবি তখন চাবি একটি চাবি একটি চাবি হ্যাঁ নাজারাতুন একটি চশমা চশমা একটি চশমা মিজল্লাতুন একটি ছাতা একটি ছাতা একটি ছাতা শরীরুন একটি খাট শরীরুন মানে একটি খাট কার হবে সাইয়ারাতুন শরীরুন শরীরুন সাইয়ারাতুন এটা আলাদা আলাদা শরীরুন একটি খাট সাইয়ারাতুন একটা গাড়ি একটা গাড়ি দারাজাতুন দারাজাতুন হচ্ছে মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল হ্যাঁ এরপরে বাবুন দরজা দরজা কুফলুন তালা মিফতাহুন চাবি কুরসিয়ুন চেয়ার কিতাবুন বই একটি বই বাইতুন একটি ঘর একটি ঘর আচ্ছা মাশাআল্লাহ অনেক শব্দ আমরা হয়ে গেছে মাশাআল্লাহ অনেক শব্দ শিখে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মাদ্রাসাতুন স্কুল বিদ্যালয় একটি বিদ্যালয় ওই যে দরস আছে না দরস মানে পড়াশোনা মানে ওস্তাদ আমাদেরকে দরস দিচ্ছে বলে হাদিস দরসুল হাদিস সেইখান থেকে আসছে মাদ্রাসা মানে দরস মানে শিক্ষা দেওয়া তাহলে মাদ্রাসা মানে এমন জায়গা যেখানে দরস দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় অর্থাৎ বিদ্যালয় মাদ্রাসাতুন এটা আসল শব্দ দাল র সিন দরস সেখান থেকে মাদ্রাসাতুন আচ্ছা মাদ্রাসাতুন মানে একটি বিদ্যালয় সাব্বুরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন তিন বা ওয়াও রা তা পেশ সাব্বুরাতুন আচ্ছা হাকিবাতুন মানে একটি হাকিবাতুন একটি ব্যাগ মিসতারাতুন একটি রুলার একটি রুলার মিসতারাতুন মানে একটি রুলার কুররাসাতুন একটি খাতা কুররাসাতুন একটি খাতা তাবিলাতুন মানে একটি টেবিল একটি টেবিল তাবিলাতুন হুজরাতুন মানে একটি কামরা আমরা রাসূলের হুজরা বলি হুজরা মুবারক গোরফাতুন মানেও কামরা একটি কামরা এই দুইটাও কোরআন শরীফ আছে এবং কোরআন একটা সূরার নামে আছে হুজরাত সূরাতুল হুজরাত 49 নম্বর সূরা এটা একটা সূরার নামে আছে কামরার নামে মানে রাসূলের কামরা বিষয়ে একটা সূরা আছে হুজরাত নাফিযাতুন একটি জানালা নাফিযাতুন একটি জানালা নাফিযাতুন মানে একটি জানালা তাহলে ঘরের আচ্ছা আমরা পড়াশোনা করলে এখানে একটা ব্ল্যাকবোর্ড লাগে ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ড কি হবে সাব্বুরাতুন সাব্বুরাতুন এরপরে মাদ্রাসাতুন মানে বিদ্যালয় এরপরে রুলার ইউজ করি রুলার হলে কি হয় একটি রুলার মিসতারাতুন মিসতারাতুন মানে একটি রুলার এটা একটু কয়েকবার পড়ি মিসতারাতুন মিসতারাতুন মানে একটি রুলার
মেস্তরাতুন একটি রুলার। মেস্তরাতুন একটি রুলার। মেস্তরাতুন। মিসরাতুন হ্যাঁ। এরপরে হাকিবাতুন মানে ব্যাগ। ব্যাগ। একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। আকিবাতুন তহবিলাতুন মানে একটি টেবিল। টেবিল এই যে এটা তহবিলাতুন বাংলা আরবি প্রায় কাছাকাছি। তহবিলাতুন জি টেবিল। হ্যাঁ তহবিলাতুন টেবিল একটি টেবিল। আর একটি চেয়ারকে কি বলে? কুরসিয়ুন কুরসিয়ুন। হ্যাঁ। আর কুররাসাতুন মানে একটি খাতা। খাতা হ্যাঁ, কুররাসাতুন। কলম কি? আর একটি কলম একটি কলম কলম কি বলে? কলমন, রাইট। কলম আর আরেকটি কামরা উজারাতুন হুজরাতুন অথবা গোরফাতুন। গোরফাতুন হ্যাঁ। আর একটি জানালা নাফিজ নাসফা নাসা নাফিজাতুন। নাফিজাতুন নাফিজাতুন। নাফিজাতুন নাফিজা। নাফিজাতুন। জি জি নাফিজাতুন নাফিজাতুন মানে একটি জানালা। নাফিজাতুন আর একটি দরজা। বাবুন একটি জানালা। নাফিজাতুন নাফিজাতুন। নাফিজাতুন একটু কয়েকবার বলি। নাফিজাতুন। নাফিজাতুন 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 নাফিজাতুন। হাকিবাতুন। হাকিবাতুন আকিবাতুন একটি ব্যাগ। একটি ব্যাগ। হজরাতুন একটি কামরা গোরফাতুন একটি খাতা একটি রুম, রাইট। বাবুন একটি দরজা মিফতাহুন একটি চাবি মিসবাহুন একটি লাইট সারিরুন সারিরুন একটি খাট সাইয়ারাতুন একটা গাড়ি। দারাজাতুন একটা নাফিজাতুন একটা জানলা। একটা জানলা একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। এরপরে আহ মাদ্রাসাতুন মাদ্রাসা। বিদ্যালয় কুরসিয়ুন একটি চেয়ার হাকিবাতুন আকিবাতুন একটি ব্যাগ। একটি ব্যাগ কুফলুন কোফলন তালা তালা মিফতাহুন একটি চাবি সাব্বুরাতুন সব্বরাতুন হলো একটি ব্ল্যাকবোর্ড। রাইট একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সব্বরাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সব্বরাতুন একটি একটি টেবিল। তাবিলাতুন তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন হচ্ছে কুররাসাতুন। একটি খাতা কুররাসাতুন একটি খাতা। হাকিবাতুন আকিবাতুন আকিবাতুন ব্যাগ একটি ব্যাগ। একটি ব্যাগ। নাজারাতুন নাজারাতুন জানলা। একটি চশমা চশমা নাফিজাতুন জানলা জানলা। এরপরে নাজারাতুন মিজাল্লাতুন মিজালাতুন একটি ছাতা। একটি ছাতা, রাইট। মিজাল্লাতুন মিজাল্লাতুন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মিসফারাতুন মিসরাতুন একটি রোলার। মাশাআল্লাহ। সবাই ভালো করে পড়তেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। কোরআন শরীফ মানে খুব শীঘ্রই আমরা অর্থ শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মিসফারাতুন মানে একটি রুলার। মিসফারাতুন মানে একটি রুলার। আর হাকিবাতুন একটি ব্যাগ। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। তাওবিলাতুন মানে একটি একটি টেবিল টেবিল। নাফিজাতুন মানে একটি জানলা একটি জানলা। হুজরাতুন গোরফাতুন একটি রুম কামরা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জাদিদুন মানে নতুন। জাদিদ মানে নতুন। দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। হ্যাঁ, জি। আর জাদিদাতুন এটা স্ত্রীলিঙ্গ আর কি। জাদিদাতুন কদিমাতুন
কাদিরুন কাদিম পুরানো হ্যাঁ পুরানো হ্যাঁ হ্যাঁ, জি, কদিম। কাদিমুন কাদিম হ্যাঁ হ্যাঁ, কদিম মানে পুরাতন। আমাদের দুইজন উস্তাদ ছিল, নাম সেম, নুরুল ইসলাম। হুম। তো একজন হচ্ছে কি অনেক আগের ওস্তাদ, আর একজন নতুন ওস্তাদ। তো যিনি পুরাতন ওনারা আমরা কদিম হুজুর বলতাম, আর যিনি নতুন ওনারা জদিদ হুজুর বলতাম। নাম যেহেতু দুইটা মানে জি। দুইজনের নাম সেম, হ্যাঁ, এখন তো কি বলবো, এই জন্য আমরা ওই যে কদিম হুজুর, জদিদ হুজুর। আমাদের এখানে তো জাফর ভাই দুজন আছে, তাহলে আমরা নাম চেঞ্জ করি। জি জি জি, হ্যাঁ রাইট, একজন কদিম আর একজন ছোট জদিদ। ছোট জাফর ভাই আর বড় জাফর ভাই। বড় কথা। নতুন আর পুরান মিলে। আচ্ছা, হ্যাঁ, তাহলে সগীরুন কবিরুন বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, কবিরুন কবিরুন। না বড় ছোট না, ওইটা এই কাবির কাবির বলতে হবে মনে হয়। কবিরুন আর হচ্ছে বড়টা। সগির কবিরুন বড় আর সগীরুন সগির ছোট। সগির ছোট। হ্যাঁ ছোট। আমাদের এখানে একটা পাকিস্তানি, ওর নাম হচ্ছে সগীর, কিন্তু হে অনেক লম্বা এবং মোটা। তো বলতেছে ভাই, ছোট যদি এত লম্বা মোটা হয়, আর বড়টা কত বড় হয় আল্লাহ জানে। সগিরই সগীর যদি এই অবস্থা হয়, কবির কি হবে? কবির কি হবে? হ্যাঁ, সগীর। সগীরুন। আমি ওই মাদ্রাসায় মানে ভর্তি হওয়ার সময় আমার এক শিক্ষক প্রশ্ন করতেছিল। তো মানে নতুন স্টুডেন্টকে জদিদ বলে, হ্যাঁ, আর মানে হুম। তুমি কি কদিমকে পুরাতন। তো এখানে নতুন না পুরাতন এরকম বলে। তো তা আমারও প্রশ্ন করতেছে, তুমি জদিদ না নতুন? নতুন। যদি না যদি একই। হ্যাঁ, দুটোটাই কি? হ্যাঁ, হ্যাঁ, নতুন ছেলে। নতুন, হ্যাঁ, হ্যাঁ, নতুন। নতুন নতুন নতুন। নতুন। হ্যাঁ, বুঝে নাই, নতুন নতুন। হ্যাঁ, আচ্ছা। তাহলে জদিদ মানে নতুন, নতুন। আর কদিমুন মানে পুরাতন, পুরান। জামিলুন মানে সুন্দর, সুন্দর। বিউটিফুল। সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন। জামিলাতুন জামিলাতুন ইন্নাল্লাহা সুন্দরী। ইন্নাল্লাহা জামিলুন, জামিলুন। অর্থ কি হবে? এটা হাদিসের শব্দ। আল্লাহ নিশ্চয়, ইন্না আল মানে নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, জামিলুন নিশ্চয় আল্লাহ সুন্দর। সুন্দর। ইউহিব্বুল জামাল। ইউহিব্বু মানে কি করেন? মহব্বত করেন। এটা কি বাবা? ইউহিব্বুল জামাল, জামাল মানে জামাল মানে আপনার সৌন্দর্য, সৌন্দর্য, বিউটি। হুম, জামাল মানে সৌন্দর্য, আর জামিলুন মানে সুন্দর। মানে জামাল এটা নাউন, আর জামিল হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি। জামাল এটা কি উর্দুতেও বলে নাকি? আরবির অনেক শব্দ উর্দুতে ব্যবহার হয়তো, উর্দুর লেখার হুম, স্টাইল আরবির। জামালে মুস্তাফা এরকম কিছু হ্যাঁ ইয়া হ্যাঁ দেখা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। জামিল মানে হুম, সুন্দর, আর সুন্দর। জামাল মানে সৌন্দর্য, নাউন হুম, আর অ্যাডজেক্টিভ। ইন্নাল্লাহা জামিলুন হুম, ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। দরজা বন্ধ করো। তখন, হুম, আর কবিরুন মানে কবিরুন হচ্ছে বড় বড়। বড়, বড়। আর কবির। আর আকবর মানে আকবর বড়। আকবর মানে বড়। সবচেয়ে বড়, সুপারলেটিভ হুম, ডিগ্রি। আল আকবার সবচেয়ে বড়। আকবর মানে কি? সবচেয়ে বড়। হুম, হুম, আচ্ছা, জামিলকে যদি আমরা আজমাল বলি, আজমাল, তাহলে কি হবে? হুম। খুবই সুন্দর, সবচেয়ে সুন্দর। খুবই সুন্দর, সবচেয়ে ও, আকবারু। সুপারলেটিভ ডিগ্রি আজমল না? হ্যাঁ, আকবারু এই 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 ওজনে, এই ওজনে যদি আমরা শব্দ বলি, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। সুন্দর। কবির মানে বড়, আর আকবর মানে সবচেয়ে বড়, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, আর জামিলুন মানে সুন্দর, সুন্দর। আর আজমাল মানে আজমল জামিল। অতিরিক্ত সুন্দর। আজমাল মানে সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর। সবচেয়ে আজমাল, আমার একটা আতরের নাম আছে আজমল। ডাক, আপনার ইন্ডিয়ার বড় একজন আজমল আছে, আপনার ওই আসামের, এটা সংসদের মানে এমপি, এবং ওনার নাম, ওনার আছে আতরের কোম্পানি, হ্যাঁ, আতরের ব্যবসা। আরব আমিরাতে, দুবাইতে, সব জায়গায় মানে সৌদিতে পাওয়া যায় আজমল আতরের নাম। আজমল।
আজমল, আমাদের আজমল ভাই আছে। হুম, হুম। আজমল। আজমল, আজমল মানে সবচেয়ে সুন্দর, আজমালু। মাশাআল্লাহ। হ্যাঁ তাহলে ওনাকে এখন আমরা সবচেয়ে সুন্দর বলবো, বাংলায় বলবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। আজ সগীরনের আসগর মানে কি? আসগর, অনেকের নাম আসগর আছে না? হ্যাঁ, আজগর আছে, হুম। অনেকের আজগর আছে। আসগর ছোট মানে সবচেয়ে ছোট। ছোট, হ্যাঁ। না, শুধু ছোট না, সগীরুন মানে ছোট, আর আসগর মানে আজগর মানে সবচেয়ে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট, সগীর। দা স্মলেস্ট। হুম। আচ্ছা, সগীর, আমরা অনেকে হ্যাঁ। সগীর বলি। সগীর মানে ছোট, আর আসগর মানে সবচেয়ে ছোট, আর জামিল মানে সুন্দর, আজমাল মানে সবচেয়ে সুন্দর, কবিরুন মানে বড়, আকবর মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড়। হ্যাঁ, কবিরা গুনাহ সাগিরা গুনাহ বলে, সগীরা গুনাহ, বড় হ্যাঁ, গুনাহ ছোট গুনাহ। ওইখান থেকে, রাইট। কবিরা সগীর, হ্যাঁ, রাইট। আচ্ছা, কিতাবুন জাদীদুন বই। মানে কি হবে? একটি নতুন বই। নতুন বই। হ্যাঁ, হুম। কিতাবুন জাদীদুন, জাদীদুন। একটি নতুন বই। কিতাবুন জাদীদ। কিতাবুন আরবি এবং জাদীদ। এটার ইংলিশ হবে নিউ বুক। হ্যাঁ, কেউ। আমরা ইংলিশে দেখা যাচ্ছে কি, ইংলিশ এবং বাংলা সেম, অর্থাৎ অ্যাডজেক্টিভ আগে আসবে, নাউন পরে আসবে, নতুনটা আগে আসতেছে বইটার পরে। কিন্তু আরবিতে নাউন আগে, অ্যাডজেক্টিভ পরে। কিতাবুন জাদীদুন, নতুন, হুম। একটি নতুন বই। আচ্ছা, কুররাসাতুন জাদীদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন মানে খাতা। খাতা। জাদীদাতুন এখানে তা আসছে কেন? হুম। যেহেতু ওই যে নাউনের মধ্যে তা আছে, এই জন্য, এর তা আগেরটাতে তা আছে, এই জন্য জাদীদাতুন মধ্যে তা আসতেছে। হুম, হুম। মানে নাউন তার আগের শব্দ যেরকম, এখানেও সেম হবে। যে ও, আগের আগের শব্দ যদি সিঙ্গুলার হয়, অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয়, এটা প্লুরাল। আর এটা যদি আগের নাউনটা যদি পুল্লিঙ্গ, হুম। আর তাহলে অ্যাডজেক্টিভ পুল্লিঙ্গ। হুম। নাউন যদি কুররাসাতুন জাদীদ। স্ত্রীলিঙ্গ হয়, তারপর হুম। অ্যাডজেক্টিভ স্ত্রীলিঙ্গ। নাউনে যদি আলিফ লাম থাকে, এদিকেও আলিফ লাম থাকবে, মানে ওইটার সাথে মিল সবগুলি, সিঙ্গুলার, প্লুরাল, আলিফ লাম, তারপরে স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, সব দিক দিয়ে মিল থাকবে। জবর জের পেশ সব দিক দিয়ে মিল থাকবে। আহ, না, নাউনের মধ্যে জবর, তাহলে অ্যাডজেক্টিভে জবর, নাউনে জের, অ্যাডজেক্টিভ জের, হুম। অনেক দিক দিয়ে মিল থাকবে, 10 রকম মিল থাকবে। ও, আচ্ছা, তাহলে একটি বই কি হবে? কিতাবুন যদি একটি নতুন বই। একটি নতুন বই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আলামুন জামিলুন, আলামুন মানে কি? আলামুন। আলাম। এই যে আলাম আলেম। এখানে পৃথিবী, এখানে পৃথিবী, পৃথিবী। এখানে না, আ আ- হ্যাঁ, একটি পতাকা। আলম, এটা আইনের পরে একটা আলিফ আছে, আলামিন। আলামিন। আলম মানে সৃষ্ট, হ্যাঁ। মালিক। মালিক। আর আর লামে আলিফ যদি ফেলে দিই, তখন হবে আলামুন। আলাম। আলাম তো আইন টান পৃথিবী। হবে না, তাহলে আলামুন মানে পতাকা, পতাকা। ও, ফ্ল্যাগ। এই যে এখানে আছে, আলামুন মানে কি? পতাকা। পতাকা। একটি পতাকা। একটি হুম, হুম। আলামুন মানে একটি পতাকা, পতাকা। একটি পতাকা, হ্যাঁ, আলামুন মানে একটি পতাকা। জি। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে একটি ফ্যান, ফ্যান। হুম। একটি পাখা। রাহাতুন আছে, রাহাত, রাহাত। রাহাত মানে অনেকের নামও আছে, হুম। রাহাত মানে আরাম, আরাম। রাহাত আরাম। আর মিরওয়াহাতান মানে যে এমন একটা মানে জিনিস যেটা দিয়ে আরাম পাওয়া যায়। মিরওয়াহাতুন একটি পাখা। একটি হাদিকাতুন মানে হাদিকাতুন। একটি বাগান। একটি বাগান। হাকিবাতুন মানে হাকিবাতুন হচ্ছে ব্যাগ। একটি ব্যাগ। হ্যাঁ, তাহলে হাদিকাতুন, হাকিবাতুন উচ্চারণ প্রায় কাছাকাছি। আচ্ছা আচ্ছা। হুম। হাদিকাতুন, হাকিবাতুন, হাকিবাতুন। এদের নতুন 3টা ওয়ার্ড শিখলাম। এটা হচ্ছে কি, আলামুন, আলম হবে না, আলামুন, আলাম। আলিফ থাকলে তখন বুঝছো। আর আলামুন মানে পতাকা, ফ্ল্যাগ। আলাম পতাকা। আলামুন। মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি
বাগান। বাগান। আচ্ছা, আলামুন জামিলুন কি হবে? আলামুন জামিল পতাকাটা সুন্দর, একটা সুন্দর সুন্দর পতাকা। পতাকা। একটি সুন্দর পতাকা। সুন্দর কথা। আচ্ছা, কুফলুন জাইয়িদুন। তালা। কুফলুন হচ্ছে তালা, পুরানো তালা। তালা। জাইয়িদুন মানে তালা। ভালো। 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 কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, তালা। মসজিদুন কাবীরুন। বড় মসজিদ। মসজিদটা বড়, বড় মসজিদ। না, মসজিদটা বড় হবে না, এটা হচ্ছে একটি বড়। সেন্টেন্স না তো। হুম। এটা হচ্ছে কি একটি সেন্টেন্সের বড়। অংশ। একটি বড় মসজিদ। একটি বড়। আর যদি বলা হয় মসজিদ বড়, তাহলে তো এটা সেন্টেন্স হয়ে গেল। হুম। হুম। দ্য মস্ক ইজ বিগ, এটা সেন্টেন্স হুম। হয়ে গেল। আর যদি বলি একটি বড় মসজিদ, তাহলে এ বিগ মস্ক, এটা সেন্টেন্স না। হুম। এটা সেন্টেন্স না, এটা সেন্টেন্সের একটা অংশ। একটি বড় মসজিদ। একটি বড়। আচ্ছা, একটি ছোট ঘর। বাইতুন সগীরুন। সগীরুন। বাইতুন সগীরুন। মিসবাহুন কদিমুন কি হবে? পুরানা পুরানা একটি লাইট। পুরাতন লাইট। একটি পুরাতন। একটি পুরাতন লাইট। আচ্ছা, হাদিকাতুন জামিলাতুন। হাদিকাতুন মানে জামিলাতুন হচ্ছে সুন্দর। হাদিকাতুন মানে বাগান, গার্ডেন। হাদিকাতুন হাদিকাতুন মানে বাগান, এটা কোরআনের শব্দ, কোরআনে আছে এটা শব্দ। হাদিকাতুন মানে বাগান। বাগান। আরবি ক্লাস? ওই যে দুবাইতে আছে একটা হাদিকাতুল হাইওয়ানাত। I didn't. হাইওয়ান। Why is it so হাইওয়ান মানে জানোয়ার। জানোয়ার, আর মানে জীববস্তু আর কি। ও আচ্ছা। হাদিকাতুল হাইওয়ানাত মানে আপনার চিড়িয়াখানা। ও, হাইওয়ান মানে যে কোনো আর কি আমরা এখানে। জীব জি জি। মানে প্রাণী। হাইওয়ান মানে প্রাণী, এটা আরবি শব্দ, আমরা গালি হিসেবে ব্যবহার করি। হুম। হাদিকাতুল হাইওয়ানাত অর্থাৎ চিড়িয়াখানা। তাহলে হাদিকাতুন জামিলাতুন অর্থ কি হবে? একটি সুন্দর। বাগান। সুন্দর বাগান। হাদিকাতুন একটু কয়েকবার পরে হাদিকাতুন হাদিকাতুন মানে একটি বাগান। হাদিকাতুন জামিলাতুন মানে হাদিকাতুন জামিলাতুন। একটি সুন্দর বাগান। সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এখানে জাইয়িদাতুন আসতেছে কেন? যেহেতু মিরওয়াহাতুনের মধ্যে তা আছে, এই জন্য। মিরওয়াহাতুন জাইয়িদাতুন মানে একটি, জাইয়িদুন মানে ভালো, তাহলে একটি ভালো। মিরওয়াহাতুন মানে পাখা, ভালো একটি পাখা। ভালো পাখা কি হবে? মিরওয়াহাতুন জামিলাতুন। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন কাবীরাতুন। হুজরাতুন সাগীরাতুন একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন একটি পুরাতন কামরা। সাআত একটি পুরাতন ঘড়ি। an old watch. আমরা কদিমুন মানে পুরাতন, আর জাদিদুন মানে নতুন। জামিলুন মানে সুন্দর। জাইয়িদুন মানে তাহলে ওইটাতে যাও। জাইয়িদুন মানে ভালো। জাইয়িদুন মানে ভালো। জাইয়িদুন মানে ভালো। জাইয়িদুন অর্থ ভালো। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে এখন কিছু অ্যাডজেক্টিভ সহ নাউন বলি, আমরা আরবি বলার চেষ্টা করব। হ্যাঁ, একটি ছোট দরজা। একটি ছোট সগীরুন বাবুন রাইট। আরবিতে নাউন আগে আসে। বাবুন। সগীরুন বাবুন বলবো না, বলবো বাবুন সগীরুন। রাইট। আচ্ছা, একটি ছোট্ট জানালা। জানালা হচ্ছে নাফিজাতুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাফিজাতুন সগীরাতুন। নাফিজাতুন সগীরাতুন, মাশাআল্লাহ। আচ্ছা, একটি বড় বাগান। বড় বাগান। হাদিকাতুন
কবিরা কাবীরাতুন কবিরাতন কবিরাতন মাশাআল্লাহ হাদিকাতুন কাবীরাতুন সবাই তো আরবি হয়ে যাচ্ছে মাশাআল্লাহ হাদিকাতুন কাবীরাতুন কবিরাতন একটি ছোট্ট পতাকা ছোট্ট পতাকা হচ্ছে আলামুন আলামুন সগীরুন আকিরাতুন। আলামুন সগীরুন সগীরুন আলামুন সগীরুন মাশাআল্লাহ। একটি একটি ভালো তালা একটি ভালো তালা 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 কুফলুন জাইদুন কুফলুন কুফলুন জাইয়িদুন জাইদুন কুফলুন জাইয়িদুন জাইদুন জাইয়িদ জাইদুন জাইয়িদুন জাইয়িদুন কুফলুন জাইয়িদুন মাশাআল্লাহ একটি একটি সুন্দর খাতা সুন্দর খাতা হচ্ছে জামিলুন খুরাসাতুন জামিলুন খুরাসাতুন জামিলুন খুরাসাতুন জামিলা কুরাসাতুন জামিলাতুন মাশাআল্লাহ খুরাসাতুন জামিলা। একটি ভালো ব্যাগ ভালো ব্যাগ হচ্ছে হাকিবাতুন জাইদুন হাকিবাতুন জাইদাতুন জাইয়াদাতু জাইয়িদাতুন জাইদাতুন জাইয়িদাতুন হাকিবাতুন জাইয়িদাতুন মাশাআল্লাহ জাইদাতুন একটি একটি সুন্দর মসজিদ একটি সুন্দর মসজিদ মসজিদুন সুন্দর মসজিদুন মসজিদুন জামিলুন জামিলাতুন মসজিদুন জামিলুন জামিলুন একটি ভালো ছাতা ভালো ছাতা ছাতা মিজাল্লাতুন মিজাল্লাতুন জাইদুন জাইয়িদাতুন জাইদাতুন জাইদাতুন জাইয়িদাতুন জাইদাতুন মাশাআল্লাহ মিজাল্লাতুন জাইয়িদাতুন মিজাল্লাতুন জাইদাতুন জাইয়িদাতুন জাইয়িদাতুন মিজাল্লাতুন জাইয়িদাতুন মিজাল্লাতুন একটি ভালো ঘড়ি ভালো গুড ঘড়ি হচ্ছে জাইদুন সাআতুন জাইয়িদাতুন রাইট সাআতুন জাইয়িদাতুন জাইদাতুন একটি ভালো চশমা চশমা গুড গ্লাস নাযারাতুন জাইয়াদাতুন নাজারাতুন নাযারাতুন জাইদাতুন একটি সুন্দর খাট খাট হচ্ছে সারিরাতুন জাইয়াদাতুন সারি সারিরাতুন সারিরুন সারিরাতুন না ও সারিরুন সারিরুন জাইয়াদাতুন সারিরুন জাইদুন জাইয়িদুন সারিরুন জাইয়িদুন আচ্ছা একটি ভালো গাড়ি একটি ভালো সাপুরাতুন তাইয়ারাতুন তাইয়ারাতুন ভালো গাড়ি জাইয়িদাতুন জাইদাতুন একটি বড় ব্ল্যাক বোর্ড বড় ব্ল্যাকবোর্ড হচ্ছে গিয়ে সপুরাতুন সাইয়ারাতুন সাবুরাতুন সপুরাতুন সাবুরাতুন কাবীরাতুন কবিরাতুন সাবুরাতুন কাবীরাতুন সাবুরাতুন কাবীরাতুন একটি বড় ঘর বড় ঘর হচ্ছে হুজরাতুন বাইতুন বাইতুন কাবীরুন বাইতুন একটি বড় টেবিল বড় টেবিল কাবীরাতুন কাবীরাতুন একটি পুরাতন জানালা পুরাতন জানালা হচ্ছে পুরাতন কাদিমা নাফিজাতুন নাফিজাতুন কদিমাতুন কদিমাতুন রাইট নাফিজাতুন কদিমাতুন একটি পুরাতন খাতা খুরাসাতুন কদিমাতুন খুরাসাতুন কদিমাতুন একটি ছোট্ট চেয়ার কুরসিউন সাগীর রাইট একটি পুরাতন টেবিল তাবিলাতুন
কাদিমাতুন কদিমাতুন কদিমাতুন কাদিমাতুন তাওইলাতুন কদিমাতুন তাওবিলাতুন কাদিমাতুন একটি ভালো ঘড়ি ভালো সাআতুন জাইয়্যিদা সাআতুন জাইয়্যিদাতুন সাআতুন হুম একটি বড় পাখা কি বড় পা পাখা এ বিগ ফ্যান হুম মে- মের মেরওয়াসাত মেরহাতুন মিরওয়াহাতুন মিরওয়াহাতুন কাবীরাতুন কবির কাবিরাতুন মিরওয়াহাতুন কাবীরাতুন মিরওয়াহাতুন মিরওয়াহাতুন আচ্ছা মিরওয়াহাতুন মিরওয়াহাতুন কাবীরাতুন মিরওয়াহাতুন মিরওয়াহাতুন কাবীরাতুন কাবীরাতুন হুম, একটি বড় ব্যাগ একটি বড় ব্যাগ কারেক্ট হাকিবাতুন হাকিবাতুন কাবিরাতুন কাবীরাতুন কাবীরাতুন হাকিবাতুন কবিরাতুন একটি ছোট ব্যাগ হাকিবাতুন সাগীরাতুন সাগীরাতুন একটি ভালো ব্যাগ হাকিবাতুন 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 জাইয়্যিদাতুন জাইয়্যিদাতুন জাইয়াদাতুন জাইয়্যিদাতুন একটি সুন্দর ব্যাগ হাকিবাতুন জামিলাতুন জামিলাতুন একটি ছোট ছোট বাগান বাগান হচ্ছে একটি হাকিফাত হাদিকা হাকিদাতুন হাদিকাতুন সগীরাতুন হাদিকাতুন হাদিকাতুন সগীরাতুন একটি বড় হুম। বাগান হাদিকাতুন কাবীরাতুন কাবিরাতুন কবিরাতুন একটি পুরাতন বাগান হাদিকাতুন কাদিমাতুন কদিমাতুন কদিমাতুন একটি নতুন বাগান খাদিমাতুন হাদিকাতুন জাইয়্যিদাতুন কদিরাতুন না খাদিমাতুন না হাদিকাতুন জাদিদাতুন হাদিকাতুন জাদিদাতুন হাদিকাতুন জাদিদাতুন হাদিকাতুন জাদিদাতুন হাদিকাতুন হাদিকাতুন জাদিদাতুন হাকিকাতুন জাদিদাতুন একটি ভালো বাগান হাদিকাতুন হাদিকাতুন জাইয়িদাতুন জাইয়্যিদাতুন জাইয়্যিদাতুন একটি বড় জানালা একটি বড় নাফিজাতুন কাবীরাতুন নাফিজাতুন কাবীরাতুন একটি ছোট জানালা নাফিজাতুন সাগীরাতুন সাগীরাতুন একটি সুন্দর জানালা নাফিজাতুন জামিলাতুন জামিলাতুন একটি পুরাতন জানালা নাফিজাতুন নাফিজাতুন সাগীরাতুন কদিমাতুন কাদিমাতুন কদিমাতুন কদিমাতুন একটি বড় ব্ল্যাকবোর্ড পুরাতন কুররাসাতুন কদির কবিরাতুন সাব্বুরাতুন সাব্বুরাতুন সাবুরাতুন সাব্বুরাতুন কবিরাতুন কাবীরাতুন একটি ছোট্ট ব্ল্যাকবোর্ড সব্বুরাতুন সাগীরাতুন সগীরাতুন একটি সুন্দর ব্ল্যাকবোর্ড সব্বুরাতুন জামিলাতুন জামিলাত সুন্দর জামিলাত জামিলাতুন একটি ভালো ব্ল্যাকবোর্ড সুবুরাতুন জাইয়িদাতুন 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 জাইয়াদাতুন একটি নতুন বই একটি নতুন কিতাবুন জাদিদাতুন জাদিদাতুন না জাদিদুন জাদিদুন কিতাবুন জাদিদুন কিতাবুন জাদিদুন রাইট মাশাআল্লাহ কিতাবুন জাদিদুন কিতাবুন কাবীরুন বড় বড় একটা বড় 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 বই কিতাবুন বড় বই। সগীরুন ছোট বই ছোট বই কিতাবুন জাইয়িদুন সুন্দর বই ভালো বই মিরওয়াহাতুন একটা সগীরাতুন ভালো বই হ্যাঁ মিরওয়াহাতুন সগীরাতুন হচ্ছে একটি পাখা পাকা ছোট্ট পাখা ছোট বাবুন জাইয়িদুন ভালো দরজা নতুন দরজা ভালো দরজা একটি ভালো দরজা ভালো দরজা ভালো আলামুন জামিলুন আলামুন হচ্ছে পতাকা সুন্দর পতাকা পতাকা সুন্দর পতাকা সুন্দর সুন্দর পতাকা। পতাকা একটি সুন্দর মসজিদুন কাবীরুন বড় মসজিদ বড় মসজিদ একটি কুফলুন সগীরুন হচ্ছে ছোট তালা তালা মিফতাহুন কাবীরুন বড় একটি বড় চাবি চাবি নাফিদাতুন কদিমাতুন এক পুরান জানলা
জানলা হাদিকাতুন কদিমাতুন। পুরান একটা হচ্ছে বড় বাগান, ব্যাগ। হ্যাঁ হ্যাঁ একটি একটি পুরাতন হাদিকাতুন বাগান। বাগান। সাব্বুরাতুন জামিলাতুন। সুন্দর ব্ল্যাক পুরাতন বোর্ড। হচ্ছে ব্ল্যাকবোর্ড, সুন্দর সুন্দর ব্ল্যাক বোর্ড। জামিলাতুন হচ্ছে সুন্দর ব্ল্যাক। একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। তারপরে কুরাসাতুন জাইয়িদাতুন। কুরাসাতুন তো খাতা খাতা, একটি খাতা। জাইদাতুন ইয়া, জাইদাতুন ছোট খাতা। ভালো একটি ভালো খাতা। ভালো খাতা মিসতারাতুন জামিলাতুন। মিসরাতুন একটি সুন্দর রোলার, রোলার রোলার। রোলার। মিজাল্লাতুন কাবীরাতুন। মেজাল্লাতুন মেজাল্লাতুন বড় একটা সুন্দর ছাতা সবাই ছাতা একটা সবাই একটা সবাই টায়ার্ড হয়ে গেছে মানে মিজাল্লাতুন চলে গেছে। চক্করে ভরে মাথা ঘুরে আচ্ছা। বাতি। যাক, এখন আলহামদুলিল্লাহ অনেক আপনার আপনার এই যে ইয়াং ছাত্রদের সাথে বয়স্ক ছাত্রদের তুলনা করতে না, আল্লাহর রহমতে জিয়া ভাই এখনো ইয়াং বোঝা যাইতেছে। তো দেখতে পাইতেছি আমাদের না বড় হাজির সাহেব সবচেয়ে আগে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ? তো দেখতেছি উনি তো আগে আগে বলতেছে আলহামদুলিল্লাহ। জব দিচ্ছে এখন। হ্যাঁ? এখন ইয়াং না বয়স্ক বোঝা মাশাল্লাহ যাইতেছে না, মাশাল্লাহ। মানে সবাই মার্শাল্লাহ মার্শাল্লাহ না না সবাই সেটাই যেভাবে পারতেছে ইয়াং না বয়স্ক বোঝা যায় না। আর মনে হইতেছে সবাই ইয়াং। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেটাই। না সুন্দর হয়েছে মার্শাল্লাহ, সবাই যাক, ভালো পারে, খুব ভালো হইতেছে মার্শাল্লাহ। না, আমরা নেক্সট ক্লাসে আবার কম্পিটিশন জি। দিতে হবে, তাইলে এগুলা জিয়া ভাইয়ের সাথে কম্পিটিশন দেওয়া তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে ভাই ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, নেক্সট ওনার ক্লাসে সাথে আমরা কম্পিটিশন দিয়ে কখনো পারবো না। না না নেক্সট ক্লাসে সামনাসামনি ফেস টু ফেস। ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে জি। এখানে যে শব্দগুলো আমরা পড়লাম প্রত্যেকটার সাথে এই অ্যাডজেক্টিভ গুলি আমরা মিলাই দিতে পারবো। তাহলে নতুন পুরাতন বড় ছোট ভালো সব পাঁচটা এখানে অ্যাডজেক্টিভ। যেমন কিতাবুন, তো একটা বই, এই বইয়ের সাথে আমরা কিতাবুন জাদীদুন, কিতাবুন কদীমুন, কিতাবুন জামিলুন, কিতাবুন কবীরুন, কিতাবুন সগীরুন, কিতাবুন জাইয়িদুন, এখানে 6টা অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে 6টা অ্যাডজেক্টিভ মিলেই আমরা বাংলা আরবি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। আর মানে কোথাও হ্যাঁ, যেমন আমরা বাসায় থাকলে বাসার একটা বাড়িতে ঘর, তালা, জানালা, চাবি, আশেপাশে বাগান, লাইট, হ্যাঁ, কার, তারপরে এরপরে খাতা, কলম, রোলার, ব্ল্যাকবোর্ড। একটা বাসায় মাদ্রাসায়, মসজিদে মোটামুটি কল্পনা করে অনেক কিছু শব্দ পাওয়া যায়। ওগুলো কল্পনা করে আমরা জি আরবি বলার চেষ্টা করা এবং পাশাপাশি এগুলির সাথে অ্যাডজেক্টিভ জয়েন করে দেওয়া। জি তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবাই ভালো পারছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এনজয়ফুল ক্লাস। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে থ্যাংক ইউ। এখানে আমরা জাযাকাল্লাহ খাইর। জি, নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।